সামনে জাতীয় নির্বাচন। যাদের মাঠে নামার অনুমতি মিলেছে তারা সংসদমুখী তোড়জোড়ে ব্যস্ত, আর যাদের অনুমতি মেলেনি তারা এখন ভাঙ্গা নৌকা পাহারা দিচ্ছেন। হয়তো সেটি আবারও মেরামত করা হবে এই আশায়। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি আবারও আলোচনায়। দলটির চেয়ারম্যান জি.এম. কাদের একসময় প্রকাশ্যে বলেছিলেন, ভারতের সঙ্গে অনেক কথা হয়েছে, তবে দিল্লির অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। শুধু তাই না, জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব রহমানকে পাকিস্তান হাই কমিশনের এক নৈশভোজে যোগ দেওয়ার ঘটনায় দিল্লির চাপে পদচ্যুত করা হয়। মাত্র ২৪ ঘন্টার মধ্যে জি.এম. কাদেরের সিদ্ধান্ত বাতিল হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য প্রমাণ করে দলটির নিয়ন্ত্রণ ঢাকায় নয়, বরং দিল্লিতেই। I am Ox. দীর্ঘ ১৬ বছর ধরে শেখ হাসিনার ছত্রছায়ায় সংসদে তথাকথিত গৃহপালিত বিরোধী দল হিসেবে থেকে জাতীয় পার্টি সুবিধা ভোগ করেছে। মন্ত্রিত্ব বন্টন, আসন ভাগাভাগি থেকে শুরু করে নির্বাচনী নাটক, সবখানে ছিল তাদের উপস্থিতি। আওয়ামী লীগের গুম, খুন, লুটপাট ও অর্থ পাচারের দায় থেকেও তারা বেঁচে গেছে দিল্লির আশীর্বাদে। অথচ জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এখনও বিচারের আওতায় আসেননি, বরং বীর দর্পে দলীয় কর্মসূচির এজেন্ডা নিয়ে মাঠে সরগরম উপস্থিতি। জুলাই অভ্যুত্থানের পর থেকে দলটি একের পর এক কর্মসূচি ঘোষণা করছে। রাজনৈতিক মহল বলছে এসব কর্মসূচি আসলে অস্থিরতা তৈরির কৌশল। গতকাল শনিবার কাকরাইল কার্যালয়ের সামনে জি.এম. কাদের ডাক দেন কর্মী সমাবেশের। সেখানেও ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। তাছাড়া এর আগেও তাদের অধিকাংশ কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটে। সবশেষ জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মসূচিতে নুরুল হক নূরের আহত হওয়ার ঘটনাকেও অনেকেই জাতীয় পার্টির গোপন রাজনৈতিক নাটক হিসেবে দেখছেন। সরকার বিরোধী আন্দোলনের নামে জি.এম. কাদেরের আস্ফালন অনেকেই প্রশ্ন তুলছেন। তিনি এত সাহস কোথায় থেকে পাচ্ছেন? অথচ তাঁর কারাগারে থাকার কথা। ভারতের দাস হিসেবে পরিচিত এখন বলছেন হাসিনা বিরোধী আন্দোলন করছেন। এদিকে সরকারও রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় এবার নতুন কৌশলে নানান কর্মসূচিতে জাতীয় পার্টিকে সামনে আনার চেষ্টা করছে ভারত। জনমনের প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত বিদেশ নির্ভর এই দলটিকে সরকার কেন এখনও নিষিদ্ধ করছে না? ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।